দুঃসাহসিক উদ্ধার অভিযান। ভারতীয় বায়ুসেনার হাত ধরে এক সাহসী অভিযানে উদ্ধার করা হলো 121 জনকে। 27-28 তারিখের মধ্যবর্তী রাতে ভারতীয় বায়ুসেনার একটি C-130J বিমান খার্তুমের উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে ওয়াদি সাইয়দার একটি ছোট্ট বিমান ঘাঁটি থেকে সংঘর্ষ বিধ্বস্ত সুদানে আটকা পড়া 121 জনকে উদ্ধার করে। দুঃসাহসিক উদ্ধার অভিযান। ভারতীয় বায়ুসেনার হাত ধরে এক সাহসী অভিযানে উদ্ধার করা হলো ভারতীয় নাগরিকদের। সুদানে গৃহযুদ্ধের পর ভারত সরকার পরিচালনা করছে অপারেশন কাবেরী, যার আওতায় আফ্রিকার দেশটিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে দেশে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় বায়ুসেনা এখনো পর্যন্ত প্রায় 1200 জনকে ফিরিয়ে এনেছে। ভারতীয় বায়ুসেনার বিমানটি খার্তুমের প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি ছোট বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী মহিলা সহ কয়েকজন চিকিৎসকও ছিলেন। এর বাইরে যেসব ভারতীয়দের বন্দরে পৌঁছানোর কোনো উপায় ছিল না, তাদের উদ্ধার করা হয়েছে। এই ছোট এয়ার স্ট্রিপটির একটি নিম্ন পৃষ্ঠ ছিল, যেখানে কোনো নেভিগেশন অ্যাপ্রোচ এইডস বা জ্বালানি ছিল না। এই বিমানবন্দরে অবতরণ খুবই কঠিন ছিল। রানওয়ের দিকে এগোনোর সময় এয়ার ক্রু তাদের ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর ব্যবহার করছিল, যাতে রানওয়েতে কোনো সমস্যা না হয়। এছাড়াও আশেপাশে কোনো শত্রু রয়েছে কিনা সেদিকেও নজর রাখা জরুরি ছিল। এরপর বিমান কর্মীরা নাইট ভিশন গগলস ব্যবহার করে রাতে তাদের বিমান অবতরণ করেন। পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করে বিমান বাহিনীর গরুর কমান্ডোরা যাত্রী এবং তাদের লাগেজগুলিকে নিরাপদে বিমানে তুলে দেন আর কঠিন অপারেশনটি সম্পন্ন করেন। যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করতে ইন্ডিগো এয়ারলাইন্স 28 থেকে 30 এপ্রিল ফ্লাইট পরিচালনা করবে। এই সময়ে 450 জন ভারতীয়কে উদ্ধার করার পরিকল্পনা রয়েছে। এয়ারলাইন্সের একটি বিবৃতিতে বলা হয়েছে, সুদান থেকে ভারতীয়দের আনার জন্য A321 বিমান পরিচালনা করা হচ্ছে। এয়ারলাইনটি ভারত সরকারের সাথেও যোগাযোগ করছে। অপারেশন কাবেরী 24 এপ্রিল চালু হয়েছিল। এ পর্যন্ত 1 ডজন ফ্লাইট পরিচালনা করা হয়েছে। সুদান বর্তমানে সেদেশের সেনাবাহিনী এবং একটি আধা সামরিক গোষ্ঠীর মধ্যে মারাত্মক লড়াই প্রত্যক্ষ করছে, যাতে প্রায় 400 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। তথ্য অনুসারে অপারেশন কাবেরীর অধীনে দেশে আনা ভারতীয়দের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে 1360। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।